আজকে এই প্রতিবন্ধী আমরা যাকে বিশেষায়িত বলছি, এই প্রতিবন্ধী বাচ্চাগুলোকে মানুষ ল্যাংড়া কানা খোরা এইভাবে একসময় উঠ করতে করতো এবং বলতো এটা অভিশাপ, পাপ, বাবা মার পাপের জন্য এটা হয়েছে, তাদেরকে আমরা দেখতে পাই না। আমার বৌমা বলেছিল, মা আমি কি পাপ করেছিলাম যে আজকে চৌধুরী বংশে একটা বাচ্চা জন্ম দিচ্ছি, সেটা নাকি আমার পাপের ফল। যে আজকে আমরা 23তম আন্দোলনের 15 দিন অবস্থান করতেছি, আমরা 5 দফা দাবির ভিত্তিতে আজকে এই রাজপথে। আমি আপনাদের সামনে দাবিগুলো পেশ করছি। 1 নম্বর দাবি, সারা বাংলাদেশে যতগুলো বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান আছে অনতিবিলম্বে স্বীকৃতি ও এমপি প্রদান করতে হবে। দ্বিতীয় দফা, আমাদের সকল শিক্ষা প্রতিষ্ঠানে অর্থাৎ বিশেষায়িত প্রতিষ্ঠানগুলোতে প্রয়োজনীয় অবকাঠামো সুনিশ্চিত করতে হবে। তৃতীয় দফা দাবি হচ্ছে আমাদের যে এই শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষায়িত ছেলেমেয়ে আছে, এর সাথে যত প্রতিবন্ধী ব্যক্তি আছে প্রত্যেকের ন্যূনতম ভাতা 3000 টাকা সুনিশ্চিত করতে হবে। চতুর্থ দফা দাবি, আমাদের সারা বাংলাদেশে যতগুলো বিশেষায়িত প্রতিষ্ঠান আছে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের যেটা অবকাঠামো অর্থাৎ প্রয়োজনীয় বেঞ্চ, টেবিল, স্কুল ড্রেস, খাতা, কলম, ছেলেমেয়ের যে প্রয়োজনীয় সামগ্রী, ছাতা, এই সব কিছু সুনিশ্চিত করতে হবে। পঞ্চম দফা দাবি, প্রত্যেকটা এই বিশেষায়িত প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের সাথে ভোকেশনাল কারিকুলাম এবং থেরাপি সেন্টার সুনিশ্চিত করতে হবে। আপনারা জানেন যে আজকে সমাজের মূল স্রোতধারায় পৌঁছানোর জন্য, এই বিশেষায়িত ছেলেমেয়েকে মূল সমাজের স্রোতধারায় পৌঁছানোর জন্য আমরা রাস্তায় নেমেছি। আপনারা জানেন যে আজকে এই প্রতিবন্ধী আমরা যাকে বিশেষায়িত বলছি, এই প্রতিবন্ধী বাচ্চাগুলোকে মানুষ ল্যাংড়া কানা খোরা এইভাবে একসময় উঠ করতে করতো এবং বলতো এটা অভিশাপ, পাপ। আপনারা এটা অনেকেই জানেন যে আমাদের এই বাচ্চাগুলো জন্ম দিলে আমরা সমাজে মনে করি যে এটা আসলে পাপের ফল, এটা বাবা মার পাপের জন্য এটা হয়েছে, তাদেরকে আমরা দেখতে পাই না। বা আমরা যদি সমাজের ভালো কোনো প্রোগ্রামে যেতে চাই, ওই সব বাচ্চাকে বা বাচ্চার মাকে দেখা হয়, সেখানে বলা হয় যে এটা কাকে দেখলাম, আজকে আমাদের শুভ দিনটাই নষ্ট হয়ে গেল। এই যে একটা জায়গা, আমি যেহেতু আমার পরিবারে আমার বংশে একটা বাচ্চা ছিল, আমার চাচার একটা মেয়ে জন্ম দিয়েছিলেন এই বিশেষায়িত। আমার চাচি উনি থাকতেন, আমার বৌমা যিনি, উনি ঢাকায় থাকতেন। উনাকে বলা হতো, বাসার আশেপাশের মহিলারা যখন একটা প্রোগ্রামে যেতেছিল, আমার বৌমা যখন বের হয়েছে, এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। বলছে যে ভাবি আপনি কেন বের হলেন, আমরা একটা শুভক্ষণ অনুষ্ঠানে যাচ্ছি, শুভক্ষণই নষ্ট করে দিলেন। এই যে একটা হীনমন মানসিকতা। আমার বৌমা বলেছিল, মা আমি কি পাপ করেছিলাম যে আজকে চৌধুরী বংশে একটা বাচ্চা জন্ম দিচ্ছি, সেটা নাকি আমার পাপের ফল। তা আমি বলেছিলাম, বৌমা এগুলো বাদ দেন, কে কি বললো দেখার বিষয় না। সেই জায়গা থেকে আমার চিন্তাধারা হয়েছিল যে আজকে সমাজে অবহেলিত বা এই ছেলেমেয়ে তো নিজের ইচ্ছায় জন্ম নেয়নি, স্বয়ং সৃষ্টিকর্তা তাদেরকে কোনো না কোনোভাবে কোনো ঘরে পাঠিয়ে দিয়েছে, এটা পূর্ণাঙ্গের বা মানুষের বোঝানোর জন্য। আর সেখানে যদি পাপের ফলে একটা বাচ্চাকে বা একটা মানুষকে দায়ী করা হয়, এটা হতে পারে না। আমরা দেখেছি এই সমাজে যে মাগুলো এই জন্ম দেয় বিশেষায়িত বাচ্চার, প্রতিবন্ধী বাচ্চার, ও মাকে সমাজ থেকে বাবা পরিত্যক্ত করে দেয়, ডিভোর্সি হতে হয় একটা নারীকে। বাবা তার বাচ্চার পরিচয় রাখে না, পরিচয় দিতে লজ্জা বোধ করে। তার যদি প্রতিবন্ধী বাচ্চা থাকে সমাজে পরিচয় দেয় না, গোপন রাখে। এই যে একটা জায়গা থেকে আমরা এই জায়গাটা বেছে নিয়েছি যে ওদেরকে সমাজের মূল স্রোতধারায় পৌঁছে দেবো। যেহেতু সমাজের 15%ই আমাদের বিশেষায়িতের এক মুষ্টিমেয় 9% প্রতিবন্ধী। আমরা সমাজের এই বৃহত্তর চাহিদাকে পূর্ণ করার জন্য অর্থাৎ সমাজের মূল স্রোতধারায় পৌঁছে দেওয়ার জন্য আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষকেরা দিন রাত নির্লসভাবে পরিশ্রম করে যাচ্ছি। এবং আপনারা দেখেছেন যে এর আগে যখন ছিল তামান্না, উনি কিন্তু এক হাত ছিল না, পা ছিল না, তারপরেও জিপিএ 5 পেয়েছে। মিথুন, সেও কিন্তু জিপিএ 5 পেয়েছে, আমাদের প্রতিবন্ধী ছেলে। এইবার যে লিতুন জিয়া, আমার মেয়েটা 2টা হাত নেই, শুধু মুখে লিখে জিপিএ 5 পেয়েছে। কোথায় থেকে পেয়েছে? আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তারা ওখানে গিয়ে তাদের স্বাগতম জানিয়েছে, বিভিন্ন উল্লাস করেছে, কিন্তু এই বাচ্চাটা কোথায় থেকে বেরিয়েছে? এই যে একটা জায়গা দীনমুখ মানসিকতা, এটা আমরা চাচ্ছি না। আমরা চাচ্ছি সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে বাদ রেখে এই রাষ্ট্র কখনো সংস্কার হতে পারে না, উন্নয়নের ধারাবাহিকতায় যেতে পারে না। তাই আমরা যখন এইটা রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার জন্য এই ধাপটা আমরা বেছে নিয়েছি, অবশ্যই রাষ্ট্রকে সেটা দৃষ্টিতে রাখতে হবে। এবং আমরা নীতিমালার বাইরেও কিছু করিনি, নিজের ইচ্ছাও করিনি। সরকার একটা প্রজ্ঞাপন করেছে, নীতিমালা করেছে, 28টা কলাম ফিল আপ করেছে, আমরা সেটা করেছি। এবং একই সাথে 1-20 জানুয়ারির আবেদনের যে আমাদের একটা ভিডিও ফুটেজ অর্থাৎ সরকারি কর্মকর্তা দ্বারা নিয়েছেন, যে নেওয়ার উদ্দেশ্য এটাই যে 12টা থেকে 12টা 5 মিনিটের একটা ভিডিও ফুটেজ, যাতে কেউ
কারো প্রতিষ্ঠানের এক শিক্ষার্থী আর এক প্রতিষ্ঠানে না যেতে পারে, আমরা সেটাতে সক্ষমতা অর্জন করেছি। অতএব আমরা সব কিছুই সক্ষমতা অর্জন করেছি। আমাদের অনতিবিলম্বে সকল শিক্ষা প্রতিষ্ঠান স্বীকৃতি এমপিও দিয়ে আজকে এই রাষ্ট্রের অভিশপ্ত জীবন থেকে মুক্তি দেন। কারণ আমরা এটাই আপনাদের এই মিডিয়া ভাইদের মাধ্যমে আমরা জানতে চাচ্ছি যে রাষ্ট্রকে আমরা এটা জানান দেন, আমাদের মুক্তি দেন।